নমস্কার বন্ধুরা। মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। দাপর যুগে এই দিনই অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে। এই একাদশী কেন পালন করা হয় এবং এই একাদশী পালন করলে কি ফল লাভ হয়। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বিশ্বেশ্বর, আমার একটি সংশয় আছে। তারপর তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি বা নিয়মই বা কি? তার এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হল মোক্ষদা একাদশী। সর্ব পাপ নাশিনী এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর। ধূপ, দীপ, তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয়। একাদশী তিথিতে মোক্ষদা একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রবণ করা আমাদের কর্তব্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতকথা শোনালেন। একদা চম্পকনগর বলে একটি নগরী ছিল। চম্পকনগরের রাজা ছিলেন বৈখানস। তিনি ছিলেন একজন সৎ মানুষ। তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন। তার রাজ্যের প্রজাতির মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ, অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। রাজা একদিন রাত্রির বেলায় স্বপ্নে দেখলেন, তার পিতা মৃত্যুর পর নরকে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে। পরদিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন। তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন। রাজার পিতা রাজাকে বলছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই। এরপরে রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন, আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করব। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গেলেন। সেখানে যাবার পর রাজা সেই পর্বতের মুনির দেখা পেলেন। মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন। রাজা মুনিকে তার সমস্যার কথা জানানোর পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন। মুনি রাজাকে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য তার এইরূপ অবস্থা হয়েছে। এরপর মুনি রাজাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর কথা বললেন। তিনি রাজাকে এই একাদশী পালন করে একাদশীর পূর্ণ ফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন।
এর ফলে ওই পূর্ণ ফলের মাধ্যমে রাজার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। এরপর সেই মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী, পুত্র ও নিজে মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। পালন করার পর সেই মোক্ষদা একাদশী পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন, হে পুত্র, তোমার পুণ্য হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই ব্রত কথাটি শোনানোর পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, হে মহারাজ, এই ব্রত হল মঙ্গলদায়িনী এবং সমস্ত পাপ নাশিনী। যে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে।